আসসালামু আলাইকুম। আজকের লেকচারে ডাটা স্ট্রাকচারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সর্টিং অ্যালগরিদম। এবং সর্টিং যে অ্যালগরিদমগুলো আছে তার মধ্যে আমরা আজকে আলোচনা করব সিলেকশন সর্ট অ্যালগরিদম এবং বাবল সর্ট অ্যালগরিদম। তো আমি একটা করে আসি। প্রথমে আমরা পড়ব হচ্ছে সিলেকশন সর্ট অ্যালগরিদম। তো সিলেকশন বা যে কোনো সর্টিং অ্যালগরিদম আসলে কি করে? সর্টিং অ্যালগরিদম নাম থেকে বোঝা যাচ্ছে এটা সর্ট করবে। তার মানে আপনাকে একটা অ্যারে দেওয়া থাকবে, যেই অ্যারেটাকে সর্টিং করে সাজাইতে হবে, সাজায় লিখতে হবে। ঠিক আছে? এখন নর্মালি যদি আমাদের এমন হয় যে কোনো একটা ডাটা বা কোনো একটা অ্যারে যখন আমরা এলোমেলো আনঅর্ডার্ড আনসর্টেড কোনো ডাটা অ্যারে যদি আমরা দেখতে পাই, তাহলে কিন্তু হিউম্যান ব্রেইন কি করবে, যে ডাটাগুলা নিজে নিজে বা আমরা সুন্দর করে সাজায় নিতে পারবো। কিন্তু কম্পিউটার আসলে কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব হচ্ছে এই সর্টিং অ্যালগরিদমগুলির মাধ্যমে। তো প্রথমেই হচ্ছে সিলেকশন সর্ট অ্যালগরিদমে সেই একই কাজ আমরা সর্টিং অ্যালগরিদম দিয়ে একটা এলোমেলো ডাটাকে, একটা এলোমেলো অ্যারেকে সর্ট করব। কিন্তু এখানে কি করতে হবে, সবচেয়ে ছোট এলিমেন্টটাকে বা ছোট এলিমেন্টটা ধরে আমরা প্রথমে সর্টিং করব। এখন সিলেকশন সর্ট কিভাবে কাজ করে এটা আমরা দেখি। সিলেকশন সর্ট অ্যালগরিদম খুবই সহজ। যদি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শোনেন বা একটু দেখেন, তাহলে আমার মনে হয় এখনই জিনিসগুলো আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা প্রথমে একটা এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি একটা অ্যারে, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আনসর্টেড। 14 প্রথম ইন্ডেক্সে আছে, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি 4 নাম্বার ইন্ডেক্সে 10। তার মানে হচ্ছে এখানে ডাটাগুলা এলোমেলো। আমাদেরকে কি করতে হবে, সিলেকশন সর্ট অ্যালগরিদম ব্যবহার করে এই এলোমেলো অ্যারেটাকে সর্ট করতে হবে। সিলেকশন সর্ট অ্যালগরিদমে কি করা হয়, প্রথমেই প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে ধরে নেওয়া হবে যে এটাই হচ্ছে আমার সবচেয়ে ছোট ভ্যালু, মিনিমাম ভ্যালু। ঠিক আছে? তো আমরা সেই হিসেবে ধরে নিব প্রথমে এই 14 হচ্ছে। পরবর্তীতে কি ডাটা আছে, আমরা তো মানুষ, আমরা হিউম্যান বিইং, আমরা দেখতে পাচ্ছি ভিতরে 10 আসলে ছোট। কিন্তু কম্পিউটার তো আসলে পরবর্তী ডাটাগুলা বা পরবর্তী যেই ইন্ডেক্সগুলো আছে সেগুলোতে সে কিন্তু ভিজিট না করে, সার্চ না করে সে বলতে পারবে না যে তার চেয়ে ছোট ডাটা কোনগুলো। তো এই অ্যালগরিদমে প্রথমে ধরে নেওয়া হয় প্রথম ইন্ডেক্সে যে ডাটাটা দেয়া আছে সেটা হচ্ছে সবচেয়ে মিনিমাম ডাটা। তারপর কি করা হয়, এই ডাটার সাথে সেকেন্ড ইন্ডেক্সের, থার্ড ইন্ডেক্সের বা এভাবে সবগুলি ইন্ডেক্সের ডাটাগুলাকে কম্পেয়ার করা হবে। কম্পেয়ার করার পর কি হবে, যেই ডাটাটাকে সে দেখবে যে ছোট সেটার সাথে তার সোয়াপিং বা ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে? তো আমরা এখন এই অ্যারেটা ধরে এই অ্যালগরিদমটা ফলো করে যাই। যেমন প্রথম ইন্ডেক্সে আমাদের ভ্যালু আছে 14। দেখেন এখানে ছবিতে এটা গ্রিন মার্ক করা আছে। তো আমরা প্রথমেই ধরে নিব যে 14 হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। তারপর এখান থেকে আমরা কম্পেয়ার করব 14 সাথে 33। 14 এবং 33 এই দুইটার মধ্যে কোনটা ছোট। ঠিক আছে? 14 ছোট, কোনো কিছু চেঞ্জ হবে না। আবার 14 সাথে 27, কোনটা ছোট? 14 ছোট, কিছুই চেঞ্জ হবে না। 14 সাথে 10 এর কম্পেয়ার হবে, দেখা যাবে 10 হচ্ছে ছোট। সেই ক্ষেত্রে কি হবে, এটার সাথে এটার একটা ইন্টারচেঞ্জ হবে। তার মানে এর পরের চিত্রটাতে দেখেন 10 চলে আসছে প্রথম ইন্ডেক্সে এবং 14 চলে গেছে 10 যেখানে ছিল সেই ইন্ডেক্সে। ঠিক আছে? তো প্রথমবার সার্চ করার পর আমরা এটা পাইছি। এখন ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে যে প্রথম ইন্ডেক্সে যখন সবচেয়ে ছোট সংখ্যাটা চলে আসবে, তখন আমরা সেকেন্ড বার অ্যালগরিদমটা যখন চালাবো এই ইন্ডেক্সটাকে আমরা আর কাউন্ট করব না। ঠিক আছে? আমরা এখন কাউন্ট করব সেকেন্ড ইন্ডেক্স থেকে। তো সেকেন্ড ইন্ডেক্সে ভ্যালু কি আছে, 33। এটার সাথে 27-এর কম্পেয়ার হবে, দেখা গেল যে ছোট। তারপর কি হবে, আমরা এটার সাথে পরেরটা আবার সার্চ করব। আসলে এই অ্যালগরিদমে সবগুলা সার্চ করে দেখা হয় কোনটাতে ছোট ভ্যালুটা আছে। এটার সাথে এটা একটা, এটার সাথে এটা একটা ছোট ভ্যালু। তার মানে দেখা গেল সার্চ করে যে 14 হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু। তখন কি হয়, এই সেকেন্ড
ইন্ডেক্সে যা আছে তার সাথে আবার 14 এর ইন্টারচেঞ্জ হবে। আমরা এইখানে দেখতে পাচ্ছি যে গ্রিনের সাথে এটা পিঙ্ক কালার, পিঙ্ক কালারের সাথে তারপর এই ইন্ডেক্সিংটা চেঞ্জ হবে। আমি পরের পেজে যাই, এই যে 10 এর পর 14 চলে আসছে, তারপর 27 এর পর 33। ঠিক আছে, তার মানে এখানে সবুজ মার্ক যেগুলো করা আছে সেটা হচ্ছে আমাদের সর্টেড অলরেডি। এরপরে একই প্রসেসে আবার 27 এর সাথে 33 কাউন্ট হবে। 33 এর চেয়ে 27 ছোট, সুতরাং কিছু চেঞ্জ হবে না। 27 এর সাথে 35, 27 এর সাথে 19, এভাবে কম্পেয়ার করার পর দেখা যাবে 19 হচ্ছে ছোট, সেই ক্ষেত্রে 19টাকে আবার তুলে আনা হবে এখানে। আচ্ছা, এখানে টোটাল প্রসিডিউরটা এখানে দেওয়া আছে, আমি এখানে দেখেই আবার বোঝানোর চেষ্টা করছি বাকিটা। আমার মনে হচ্ছে অলরেডি আপনারা বুঝে ফেলছেন, তাও আমি এটা বোঝানো শেষ করি। 19, তারপর কি এখানে 19 পর্যন্ত সর্টিং হয়ে গেছে, এবার আমরা 33 খুঁজবো। 33 এর সাথে 35 এটা ছোট আছে অলরেডি, কোনো কিছু হবে না। 33 থেকে 27, 27 যেহেতু ছোট এবং পরবর্তীতে আর কিছু নাই, 27 হচ্ছে ছোট, সুতরাং 27 এর সাথে এটা সোয়াপিং হবে। তারপর সেম একই ওয়েতে 35, 35 এর সাথে 33, 33 যেহেতু ছোট ছিল তার মানে এই দুইটার মধ্যে আবার সোয়াপিং হচ্ছে, এখানে 33 চলে আসলো। তারপর 35 এর সাথে 42, এই দুইটার মধ্যে দেখা গেল এটাই ছোট, আর কিছু সোয়াপিং নাই। এরপরে 42 থেকে 44 দেখা গেল এই দুইটার মধ্যে এটা ছোট, কোনো কিছু সোয়াপিং করা হয় নাই। সুতরাং এখানে ডাটাগুলা সিলেকশন সর্ট অ্যালগোরিদম ব্যবহার করে আমরা এখন যেই অ্যারেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট যে অ্যারেটা, সেটা হচ্ছে আমাদের সর্টেড ডাটা। 10, 14, 19, 27, 33, 35, 42, 44। ঠিক আছে, তো এভাবে করে আসলে আমাদের সিলেকশন সর্ট অ্যালগোরিদমটা কাজ করে। এখন আমাদেরকে পড়তে হবে তাহলে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে এবং এটার সুডো কোডটা কি। ঠিক আছে, তো অ্যালগোরিদমটা আমরা একটু দেখি। সেট স্টেপ 1, সেট মিনিমাম টু লোকেশন 0। আমরা সবাই জানি, এখন যেহেতু আমরা পড়ে ফেলছি অলরেডি, বা আমরা অলরেডি ডাটা স্ট্রাকচার পড়ছি, আমরা অ্যারে সম্পর্কে জানি, তো আমরা জানি যে ইন্ডেক্সিং সবসময় অ্যারের 0 থেকে স্টার্ট হয়। তার মানে আমাকে কি করতে হবে, লোকেশন 0তে যে ডাটাটা আছে সেটাকে আমার মিনিমাম ধরে নিতে হবে। ঠিক আছে, এরপরে সার্চ করব আমরা মিনিমাম এলিমেন্টটা। আমরা মিনিমাম এলিমেন্ট সার্চ করব কোথায়, যে লিস্টটা দেওয়া আছে সেটার থেকে। কিভাবে, আমরা কম্পেয়ার করে করে মিনিমাম যে সবচেয়ে ছোট যে ডাটাটা আছে সেটাকে খুঁজে বের করব। যেখানে যে আমরা সবচেয়ে ছোট ডাটাটা খুঁজে পাবো সেখানে যে সোয়াপ হবে সেই ভ্যালুটা ওই লোকেশনের মিনিমামের সাথে। ঠিক আছে, তারপরে কি হবে, যখন সোয়াপিং হয়ে যাবে এই অবস্থায় আমাদের ইনক্রিমেন্ট হবে মিনিমাম থেকে নেক্সট পয়েন্টে। কেন, কারণ মিনিমাম পয়েন্টটা আমরা আর কাউন্টে রাখবো না, আমরা এবার পরবর্তী ডাটা থেকে বা পরবর্তী ইন্ডেক্স থেকে আমরা কাউন্ট করা শুরু করব। তো পরবর্তী এলিমেন্টে চলে যাবে, এভাবে রিপিট হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সর্টেড হচ্ছে। কেমন, তো এটা ছিল অ্যালগোরিদমটা। এখন আসি আমরা একটু সুডো কোডটা দেখি। তো এই সুডো কোড দেখে তারপরে আপনারা ল্যাব ক্লাসে এই কোডের উপর সরি এই অ্যালগোরিদমের একটা কোড লিখবেন, দাঁড় করাবেন, এবং সেটা আপনাদের যে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজে আপনারা বলেন সেটাই করতে পারবেন। সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি যদিও আমার এখানে আপনাদেরকে আজকের ক্লাসের পর ল্যাব ক্লাসের পর যখন আমি ডাটাটা দিব সেখানে আমি ইমপ্লিমেন্টেশনটা সিতে রেখেছিলাম, কারণ আপনারা ক্লাসের প্রথমে বলেছিলেন যে সিতে আপনাদের জন্য সুবিধা হয়, সেজন্য আমি একটা কোড এখানে রেখেছি। তবে এই কোডটা এখনই আপনারা দেখে করবেন না, আপনারা যেটা করবেন সুডো কোডটা দেখে আগে কোডটা ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, তো এখানে আমি একটা ফাংশন ধরে নিছি। ফাংশনে আমরা কিছু প্যারামিটার দিছি, একটা অ্যারে ধরে নিতে হবে, একটা ডাটা বা আমরা ইন্ডেক্সিংটা ধরার জন্য আমরা এখানে একটা এন লিখেছি। এরপর আমরা এটার ভিতর কতগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। আই যে আমাদের দুইটা লুপ চালাইতে হবে। ভিতরের লুপটা কি করবে, আমাদের ভিতর একটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিংটা কন্ট্রোল করবে। ইন্ডেক্সিং কন্ট্রোল করার জন্য একটা লুপ, আরেকটা লুপ আমাদেরকে সার্চিং করে সর্ট করতে হেল্প করবে। ঠিক আছে, এরপরে একটা ভ্যারিয়েবল নিতে হবে ইন্ডেক্স মিন। এটাতে আমরা রাখবো হচ্ছে প্রথম ইন্ডেক্সটাকে আমরা মিনিমাম ধরে নিয়ে সেটা রাখবো। আরেকটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি টেম্প, এই ভ্যারিয়েবলটা আমরা ধরে নিচ্ছি সোয়াপিং এর জন্য। ঠিক আছে, এখন হচ্ছে দেখেন প্রথম যে লুপটা চলছে সেটা কি করতেছে, সেটা হচ্ছে আমাদের i0 থেকে শুরু করে n-1 পর্যন্ত চলবে। এইটা আমাদের কন্ট্রোল করবে, কি কন্ট্রোল করবে, কন্ট্রোল করবে হচ্ছে আমাদের
ইন্ডেক্সিংটা, ঠিক আছে? প্রথম থেকে চলবে n-1 পর্যন্ত এবং দেখেন ইন্ডেক্স মিন আমরা ধরে নিচ্ছি i। তো প্রথমেই যখন ইন্ডেক্স মিনটা i, এরপরে আমরা লুপ 2 তে ঢুকতেছি, সেখানে আসার পর কি হচ্ছে, i+1 থেকে শুরু হচ্ছে। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু প্রথম ইন্ডেক্সটা খুঁজবো না। যে লুপটা ব্যবহার করা হচ্ছে, যে লুপটা সেটা ব্যবহার করা হচ্ছে আমাদের সর্টিং করার জন্য, তাই না? তো আমরা প্রথম যেটাকে মিনিমাম ধরে নিছি এটার সাথে আমরা চেক করব এর পরের ইন্ডেক্স থেকে যে কোনটা ছোট ভ্যালু, ঠিক আছে? তো ওইটা কন্ট্রোল করবে হচ্ছে যে লুপটা। তো আমরা এখানে কন্ডিশনটা দেখি, এ যে প্রথম যেটা এটার সাথে আমরা ইন্ডেক্স মিনটার কম্পেয়ার করব। যদি এমন হয় যে আমরা যেটাকে কম্পেয়ার করলাম সেটা ছোট, তখন কি হবে, ইন্ডেক্স মিনটা কি হবে, আপডেটেড হবে, ঠিক আছে? ইন্ডেক্স মিনটা তখন আর আই থাকবে না, যে হবে। এটা কখন, যদি ইফ স্টেটমেন্টটা ট্রু হয়, ঠিক আছে? এখন পরে আমরা কি কি করতেছি, ইন্ডেক্স মিনটা আই এর সমান না, তার মানে আমাদের এখানে এটা অলরেডি আপডেটেড হয়ে গেছে যে ইন্ডেক্স মিন জে এর সমান, সুতরাং এটা তো আর আই না। তো এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে, সোয়াপিং করতে হবে। তো এখানের এই 3টা লাইন জাস্ট সোয়াপিং এর জন্য করা হয়, ঠিক আছে? আমরা জাস্ট সোয়াপিং টেকনিকটা ব্যবহার করে এই আই এর সাথে ইন্ডেক্সটা চেঞ্জ করতেছি, আর কিছু না, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের সিলেকশন সর্ট অ্যালগোরিদম এবং সিলেকশন সর্ট অ্যালগোরিদমের কোড, ঠিক আছে? আমি গত ক্লাসে টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আমি সর্টিং অ্যালগোরিদমগুলোর কোনটার কি টাইম কমপ্লেক্সিটি হবে অলরেডি বলে ফেলেছি, সুতরাং এটা আমি এখন আর মেনশন করলাম না। এখন আমরা পরবর্তী অ্যালগোরিদমটাতে চলে যাব, সেটা হচ্ছে বাবল সর্ট অ্যালগোরিদম। তো বাবল সর্ট অ্যালগোরিদম হচ্ছে সর্টিং অ্যালগোরিদমগুলোর মধ্যে একদম সিম্পল একটা সর্টিং অ্যালগোরিদম। দেখবেন যে যে কোনো সি শেখার সময়ও অনেক সময় এমন হয় যে যে কোনো বইয়ে, যে কোনো জায়গায়, ইউটিউব চ্যানেল বলেন, যে কোনো জায়গাতে প্রথমেই কোনো সর্টিং অ্যালগোরিদমের যদি এক্সাম্পল দেওয়া হয়, শেখানো হয়, প্রথমে যেটা শেখানো হয় সেটা হচ্ছে বাবল সর্ট অ্যালগোরিদম। কেন? কারণ বাবল সর্ট অ্যালগোরিদমটা আসলে খুব সিম্পল এবং এটা করতে খুব বেশি কষ্ট হয় না, বা বোঝা খুবই সহজ, ঠিক আছে? এখন আমরা যাই বাবল সর্ট অ্যালগোরিদমটা কিভাবে কাজ করবে। তো এখানে আসলে বাবল সর্ট কেন নাম, এখানে সর্টিং অ্যালগোরিদমটা এমন যে এখানে কিন্তু কাজ একই, যে এলোমেলো আনসর্টেড আনঅর্ডার্ড যে ডাটাগুলো দেওয়া থাকবে, যে অ্যারেগুলো দেওয়া থাকবে, সেটাকে কি করতে হবে, আপনাকে সর্টিং করতে হবে। কিন্তু বাবল সর্ট কেন বলা হয়, কারণ এটাতে দেখা যায় নর্মালি বাবল শব্দের অর্থ কি, বুদবুদ, তাই না? তো বুদবুদ কি, বুদবুদ হচ্ছে যখন আমরা কোনো একটা আম, বালতিতে পানি রাখি, সেখান থেকে যদি বুদবুদ উঠে, কি হয়, দেখা যায় বুদবুদ একটা নিচ থেকে বুদবুদ উঠে 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 উপরে চলে আসে। তো এখানে যেটা হয়, যেটা সিলেকশন সর্টের সাথে যেটা মানে অমিল যেটা, সেটা হচ্ছে এখানে বড় সংখ্যাটা প্রথম খুঁজে বের করতে হয়। তো কি হয়, সর্টিং অ্যালগোরিদমে প্রথম ইন্ডেক্স থেকে আমরা বড় সংখ্যাটা খুঁজে বের করে কম্পেয়ার করে বড় সংখ্যাটা খুঁজে বের করে আস্তে আস্তে কি করব, একদম লাস্ট যে ইন্ডেক্স সেখানে নিয়ে যাব। প্রথম দুইটা এলিমেন্টের মধ্যে চেক হবে, তারপর এখান থেকে বড় সংখ্যাটা যদি পাওয়া যায় এখানে গেল পরেরটাতে, তারপর থেকে এভাবে চেক করতে করতে সবার লাস্টে বড় সংখ্যাগুলো চলে আসে। তো তাকাইলে দেখা যায় যে বুদবুদের মতো বুদবুদ বুদবুদ উঠে উঠে বড় সংখ্যাগুলা লাস্ট থেকে সর্টেড হয়ে তারপর ছোট সংখ্যায় চলে আসে। তো আমি এখানে অ্যালগোরিদমটাতে যাই ডিরেক্ট। যেমন একটা আনসর্টেড একটা অ্যারে দেওয়া আছে এখানে, 14, 33, 27, 35, 10। তো আমাদেরকে কি করতে হবে, সর্ট করতে হবে বাবল সর্ট ইউজ করে। এখানে কি হবে, প্রথম দুইটা ঘর ফার্স্টে টেস্ট করবে, এই দুইটার মধ্যে কোনটা বড়। দেখা গেল 33 বড়, এটা এখানেই থাকবে। যদি প্রথম থাকতো তাহলে আমাদের সোয়াপিং করতে হইতো, যেহেতু এখানেই আছে তার মানে আর চেঞ্জ করতে হবে না। তারপর কম্পেয়ার করা হবে 33 আর 27-এর মধ্যে কোনটা বড়। দেখা গেল 33 আর 27-এর মধ্যে 33 বড়, তার মানে এই দুইটার মধ্যে এবার সোয়াপিং হয়ে 27টা আগে চলে আসবে, 33টা পরে চলে যাবে। আচ্ছা, এটার একটা এক্সাম্পলটা আমি এখানে দেখাই। এই যে এখানে পিঙ্ক কালারগুলো দিয়ে বোঝানো হয়েছে, এই দুটার মধ্যে হচ্ছে আমাদের ছোট বড় সংখ্যা আছে এবং বড় সংখ্যাটা আমাদের ডান দিকে চলে যাবে, এজন্য এটা আবার এখানে এই অ্যারের লাইনটাতে
চলে আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে 33-এর সাথে 35-এর একটা সোয়াপিং হবে এবং এখানে দেখার পর দেখবে কোনটা বড়, 35ই এখানে বড়, সুতরাং এখানে আর কিছু চেঞ্জ হবে না। এরপর 35-এর সাথে 10-এর কম্পেয়ার হবে, দেখা গেল 35 বড়, সুতরাং কি হবে, 35টা সবার লাস্টে চলে আসবে। এই যে এটা হচ্ছে প্রথম ইটারেশনের পর সোয়াপ করার পর এটা হচ্ছে আমাদের অ্যারের লুক। আবার কি হবে, প্রথম থেকে শুরু হবে, আবার 14 এর সাথে 27 চেক হবে, 27ই বড়, সুতরাং এটা আর চেঞ্জ হবে না। আবার 27-এর সাথে 33 চেক হবে, এই দুইটা চেক হওয়ার পর দেখা যাবে 33ই বড় আছে, এখানেও কোনো সোয়াপিং হবে না। 33 এর সাথে 10 চেক করা হবে, তারপরে দুইটার মধ্যে করার পর দেখা যাবে 33টা বড়, সুতরাং কি হবে, 10টা আগে চলে আসবে, 33টা পরে চলে যাবে। এই ঠিক আছে, তো এরপর আমাদের এটা হইলো, এখন কি হবে, 14 আর 27-এর মধ্যে 27ই বড়, এটা এখানেই থাকবে। 27-এর সাথে 10-এর কম্পেয়ার হবে, এই দুইটার কম্প্যারিজনে দেখা যাবে যে 27টা বড়, সুতরাং 27টা চলে যাবে ডান দিকে, সোয়াপিং হবে। তো এখানে সোয়াপ হওয়ার পর এই দশা, তারপর কি 14-এর সাথে আবার 10-এর একটা সোয়াপিং হবে, দেখা গেল 10 ছোট, সুতরাং 10টা আগে চলে আসবে, 14টা ডান দিকে চলে যাবে। এরপর আমরা সর্টেড লিস্ট অলরেডি পেয়ে গেছি। তো এখানে কি দেখলাম আমরা, দেখেন বড় সংখ্যাটা এখানে কি হইলো, বুদবুদের মতো বুদবুদ উঠে 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 লাস্টে চলে গেল, আবার বুদবুদের মতো মতো লাস্টে চলে গেল। এভাবে করে আমরা কিন্তু আমাদের সর্টের যেই অ্যালগোরিদমটা, সর্টের যে অ্যারেটা সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই জন্য আসলে এটাকে বলা হয় বাবল সর্ট অ্যালগোরিদম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল স্পেক্টে যাব এবার। তো এখানে প্রথমেই আছে হচ্ছে অ্যালগোরিদমটা কি হয়। তো শুরু হয় বাবল সর্ট অ্যালগোরিদম, তারপর কি হয়, সবগুলা এলিমেন্টের জন্য আমরা টেস্ট করি প্রথম এলিমেন্টের সাথে পরের এলিমেন্টটা, আই এর সাথে i+1। যদি এটা ট্রু হয় তাহলে সোয়াপ হয়, যদি এটা না হয় তাহলে কি হয়, এন্ড হয়। এবং এভাবে করে এটা চলতে থাকে, রিটার্ন করে লিস্টটা, এবং যখন সর্টেড হয়ে যায় তখন আমাদের বাবল সর্ট অ্যালগোরিদমটা শেষ হয়ে যায়। এখানে আমি আরেকটা অ্যালগোরিদমের এখানে একটা সুডো কোডটা দেওয়া আছে। তো এখানে আগের মতো আমরা দুইটা একটা ফাংশন ধরে নিছি, সেখানে দুইটা প্যারামিটার আছে, একটা অ্যারে যেখান থেকে আমরা সার্চিং করব বা যেটাকে আসলে আমরা সর্টেড করব, এবং একটা এন, এইটা হচ্ছে ইন্ডেক্সিং এর জন্য। এরপরে আই, যে আমাদের দুইটা লুপ চালাইতে হবে। টেম্প হচ্ছে আমাদের আগের মতোই কি কি করবে, এটা হচ্ছে আমাদের সোয়াপিং করবে। ঠিক আছে, তো প্রথম লুপে আমরা কন্ট্রোল করব হচ্ছে আগের মতো, আগের যে অ্যালগোরিদমটা আমরা পড়েছি সেটার মতো। এখানে আমরা কি কন্ট্রোল করব, এটা দিয়ে আমরা ইন্ডেক্সিং কন্ট্রোল করব, জে দিয়ে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, তো এখন জেটা দেখি আমরা, জে সমান সমান 0, এরপরে i-1 তম ঘর পর্যন্ত এটা চেক করবে। ঠিক আছে, এখন যদি দুইটার পরপর দুইটার মধ্যে কম্পেয়ার করার পর যদি দেখা যাচ্ছে যে ট্রু হয়, সেই ক্ষেত্রে আমাদের এখানে এই তিনটা লাইন দিয়ে কি হয়, সোয়াপিং হয়। যদি খুঁজে পাওয়া যায়, যখনই বড় সংখ্যা খুঁজে পাবে তখনই সোয়াপিং হবে, আদারওয়াইজ আবার লুপের মধ্যে চলে যাবে। তো এটা হচ্ছে সুডো কোড, এবং এখানে এই কোডটা আপনারা সুডো কোড দেখে আগে চেষ্টা করবেন, তারপর আমরা এই কোডটা বা এই ফাইলটা আপনাদেরকে পাঠিয়ে দিব, তখন এই কোডটা ধরে আমরা আবার বুঝে নিব। তো আজকে এতটুকুই ছিল আমাদের লেকচার। তো এই পর্যন্ত আজকে আমরা ল্যাব ওয়ার্ক করার পর আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো দুইটা সর্টিং অ্যালগোরিদম পড়ব। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে এত মনোযোগ সহকারে করার জন্য, এবং আমি আশা করছি কিছুক্ষণ পরের ল্যাব ক্লাসটাতে আপনারা সবাই সুন্দর করে এই কোডগুলো আমাকে রান করে দেখাবেন। থ্যাংক ইউ।